আমরা শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে আমাদের ইশতিহার রূপরেখা চূড়ান্ত করেছি এবং আমরা বলেছি শিক্ষার্থীদের শিক্ষা এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট সকলগুলো কাজই আমরা করতে চাই। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা স্টেশন রয়েছে, ঠিক আমি স্টেশনেই দাঁড়িয়ে আছি, স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই জায়গায় অনেক শিক্ষার্থী রীতিমতো এই জায়গায় আড্ডা দিচ্ছে। শিক্ষার্থীদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদেরকে বলছি শিক্ষার্থীদের কষ্ট এবং ভোগান্তি লাঘব করতে। আপনি দেখেন যে ঢাকা থেকে একটি ট্রেন ছাড়ে সকাল 11টায়, রাত্রি 11টায়, সেই জায়গায় রাজশাহীতে ট্রেনটি নামিয়ে দেয় ভোর 5টার দিকে। আমরা দেখেছি শিক্ষার্থীরা অনেক কষ্ট হয়, এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুক চেয়ে কিন্তু ট্রেনটা যায়, কিন্তু যখন আবার ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে ফিরে আসতে হয় তখন দেখেছি আমরা রিক্সার ভাড়া অনেক বেশি নেয়, অথবা অনেক সময় রিক্সা পাওয়া যায় না, অনেক সময় অটো পাওয়া যায় না, অনেক সময় অটো পাওয়া গেলেও সেই ভাড়াটা বেশি নেয়। সর্বোপরি শিক্ষার্থীদের একটা চরম ক্ষোভের জায়গা এই জায়গা যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বুক দিয়ে রাজশাহী স্টেশন যাই, ট্রেন চলাচল করে, কিন্তু আমরা কেন আমরা এই স্টেশনে আমাদের ট্রেন থামবে না? আমাদের দাবিটা দীর্ঘদিনের সাধারণ শিক্ষার্থীদের দাবি। সেই জায়গা থেকে আমরা বলেছি আমরা স্টেশনটি সচল করতে চাই, শিক্ষার্থীদের যেন কষ্ট এবং ভোগান্তি লাঘব হয়। আপনারা দেখেছেন ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় পরিবার এবং বিশ্ববিদ্যালয় সংসদ গ্রুপে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে এই দাবিটা পেয়েছি। আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে আমরা স্টেশনটি সচল করতে চাই। আমরা নেতৃত্বের জন্য না, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া এবং শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নই হবে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বরে হবে আমাদের আগামীর ছাত্র সংসদ। কেমন আছেন? জি জীবন ভাই, ভালো আছেন? কয় নম্বর রুমে আছেন ভাই আপনি? 133। আমি তো 2 তলায় থাকি, 227, ঠিক একদম উপরে মাঝ বরাবর, 127 133 একদম কাছাকাছি। আপু ভালো আছেন? আমি জীবন, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস প্রার্থী, আমার ব্যালট নাম্বার 7। আমরা আমাদের ইশতেহারে বলেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে স্টেশন, এই প্ল্যাটফর্ম, আমরা এটা সচল করতে চাই। আমরা যখন ঢাকা থেকে একটা ট্রেন আসে, ট্রেনটা যদি 11টায় ছাড়ে, রাজশাহীতে আসে আপনার ভোর 5টার দিকে, সেই জায়গায় আমরা বলেছি ওখানে স্টেশন থেকে আবার আসতে আমাদের ব্যাক আসতে হয়। অনেক সময় আমরা বাস পাই না, আমরা রিক্সা পাই না, ভ্যান পাই না, যদিও পাই কিন্তু অনেক ভাড়া বেশি নাই। সেই জায়গায় আমরা বলেছি শিক্ষার্থীদের যে দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে এত কষ্ট করে আসি, জার্নি করে আবার এই জায়গায় ব্যাক করা লাগে, সেই জায়গায় আমরা বলেছি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল এই স্টেশনটা আমরা সচল করতে চাই। প্রত্যেক দিন তো দাঁড়িয়েই থাকবেন ইনশাল্লাহ, সব সময় আমরা একসাথে বসবো, নাহলে একসাথে দাঁড়াবো। আপনারা অন্তত আজকের দিনটা দাঁড়িয়ে বসেন। আমি জীবন, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস প্রার্থী, আমার ব্যালট নাম্বার 7। আমাদের জন্য দোয়া করেন ভাই, সবাইকে সাথে নিয়ে যেন একটা সুন্দর রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে পারি। আমরা আমাদের ইশতিহারে বলেছি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমরা চিকিৎসার কথা বলেছি। আমরা অত্যাধুনিক মেডিকেল সেন্টার গঠন করতে চাই, আমরা খাদ্য সংকট দূর করতে চাই, আমরা নারী সাইবার বুলিংয়ের যে হেনস্থার শিকার হচ্ছে সেই জায়গায় আমরা বলেছি একটা শক্তিশালী সাইবার সেল গঠন করে আমরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এখানে আমাদের বাংলাদেশ নারী ফুটবল দলের গোলকিপার রয়েছে, বিশ্ববিদ্যালয় ফুটবল দলের গোলকিপার আছে, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী আছে, এবং বাংলাদেশ থেকে চায়নায় 2 জন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছে, সেও আমাদের প্যানেলে আছে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী যাদেরকে ভোটের অধিকার থেকে বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল, আমাদের দাবি এবং আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। সেই জায়গায় আমরা তাকেও প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকেও আমাদের প্যানেলে রেখেছি। সর্বোপরি আপনারা আমাদের প্যানেলটা দেখবেন, যদি মনে হয় প্যানেলটা যোগ্য, প্যানেলটা কোয়ালিফাইড, আশা করি আপনাদের রায় আমাদের পক্ষেই থাকবে। অন্যান্য প্যানেল দেখবেন, সব প্যানেল বিবেচনা করে, এবং আমরা যারা বিপিজিএস এজিএস পদে নির্বাচন করতেছি আমরা সকলে জুলাই আন্দোলনের যোদ্ধা এবং দীর্ঘ 15 বছর আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত। আমরা নিজেরা ছাত্রলীগদের একাধিকবার নির্যাতনের শিকার, ছাত্রলীগ আমাদের তুলে নিয়ে গেছে, পিস্তল দিয়ে গুলি করছে, আমার নামে গুগলে সার্চ করলে অসংখ্য রিপোর্ট পাবে। এই জিনিসগুলো বিবেচনায় রাখবেন, নির্যাতিত ভাই হিসেবে আমার পাশে থাকবেন, সবাইকে সাথে নিয়ে যেন একটা সুন্দর রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে পারি। ইনশাল্লাহ আপনারা কেউ ঠকবেন না, আমাদের জন্য দোয়া করবেন ভাই।